আসসালামু আলাইকুম গাইস, আজকে অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি। আমি সরাসরি গাড়ি থেকে ভিডিওটা শুরু করতেছি। আমি ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন। আমি সকাল সকাল ছাদের উপরে চলে এসেছি। আমার মুরগির ঘরটার কাছে দেখতে পাচ্ছেন আমার মুরগির ঘরটা ভেঙে চুরে পুরোপুরি একাকার হয়ে আছে। ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে। বীজে টিনগুলো নিয়ে যাচ্ছিলাম, আমি সকালে এসে এগুলো উপরে দিয়ে দিয়েছি যেন বৃষ্টি না পড়ে। এখনও বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন চারপাশের অবস্থা প্রচুর খারাপ। কালবৈশাখী জ্বরে আমার সব উড়িয়ে নিয়ে গেছে। ঘরটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা জিনিস দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার যে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলাম, গাছগুলো বৃষ্টি পানি করে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। গাছগুলো অনেকগুলো হয়ে গেছে বৃষ্টির পানি পড়া। এদিকে আমার কবুতরের বাসাটাও ভিজে গেছে, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এখন একটু মেঘটা থেমেছে, আমি তারপর ছাদে এসেছি। দেখতে পাচ্ছেন এদিকে আমার কিছু বেগুন গাছে অনেক সুন্দর সুন্দর বেগুন ধরেছে। আর এদিকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই মরিচ গাছটার ভিতরে প্রচণ্ড পরিমাণ মরিচ এসেছে, পাতা থেকে মরিচ বীজ। আর এই মরিচ গাছটা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরটা অনেক সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এটা কোরবানি বাড়িতে আসলে ঠিক করার চেষ্টা করবো। এখন আমি একটু মজবুত করে বেঁধে দিয়েছি, চাল টাল সব পরিষ্কার করে দিয়েছি, সুন্দরভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। সামনে দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন বৃষ্টির ঝটকাটা সরাসরি ভিতরে না ঢুকতে পারে। এখনও বৃষ্টি আসার সম্ভাবনা আজকের জন্য। বাই।